আসসালামু আলাইকুম। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি লায়ন সম্যক্ত সীমা ফ্রম ভিসা ফার্স্ট থেকে বলছিলাম। আজকে আমেরিকার স্টুডেন্ট ভিসা B1 B2 ভিসা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অনেকে ঘাবড়ে গিয়েছেন যে ট্রাম্প চলে আসছে, মনে হয় ভিজিটর ভিসা হবে না, স্টুডেন্ট ভিসার রেশিও মনে হয় কমে যাবে, এবং যারা অবৈধভাবে ওখানে চলে গেছে তাদের কি হবে, মানে এই যে একটা সবার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে, সেটা নিয়ে কিছু ভাস্ট আকারে আপনাদের সাথে ডিসকাশন করব। তো আপনারা একটু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু শেয়ার করে দিবেন। তো দেখেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, যারা যে স্টুডেন্টগুলো এবার জানুয়ারিতে যাদের ডেট ছিল, যারা অ্যাপয়েন্টমেন্ট ফেস করতে পারলেন না ডেট ক্রাইসিসের জন্য, অ্যাপয়েন্টমেন্ট ব্যাকলগে অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়েছে, এবং যাদের ক্লাস স্টার্ট ডেট 22 মানে জানুয়ারির 12 তারিখ 13 তারিখ বা 20 তারিখ 21 তারিখে ছিল, যারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের তারা ডিসাইডেড হয়ে না, আপনারা আবার ডেফার I-20 জন্য রিকোয়েস্ট করেন, ইমেল করেন ভার্সিটিকে। ইমেল করার পরে যে ইমেলটা আসবে সেটা দিয়ে আপনার নতুন ডেট নেন, হয়তো আপনার ফেব্রুয়ারি 10 তারিখ বা 15 তারিখের মধ্যে ডেট পেয়ে যাবেন, এবং সেই ডেটে যদি ডেফার রিকোয়েস্টেড লেটার নিয়ে যদি আপনি দাঁড়ান এবং বাকি ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যান, ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে, সমস্যা হবে না। তবে একটু ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন রাখবেন, ইনশাল্লাহ ভিসা প্রাপ্তিতে প্রবলেম হবে না। তো ধরেন আপনার ক্লাস স্টার্ট ছিল 21 তারিখে, আপনি ডেট পেয়েছেন ফেব্রুয়ারি 10 তারিখে, তখন আপনার ডেফার রিকোয়েস্ট নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে, ঠিক আছে? কারণ ডেট ক্রাইসিসের দোষ তো আসলে স্টুডেন্টের না, এটা অ্যাম্বাসি থেকেই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। প্রচুর ফাইল ব্যাকলগ হওয়ার কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এতে প্রতি বছরই হয়। তো এটা নিয়ে আপনারা একটু ডিসাইডেড হবেন না, স্টুডেন্টদেরকে বলছি আপনারা ধৈর্য সহকারে নতুন ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করার চেষ্টা করেন। আর B1 B2 নিয়ে যারা দ্বিতীয়তন্ত্রে আছেন, যারা এখন অ্যাম্বাসি ফিস জমা দিবেন, তারা ডেট পাবেন সামনের বছর মার্চ এপ্রিলে 2026 সালে ডেট পাবেন। সেক্ষেত্রে যদি আপনার ডেট আগানোর প্রয়োজন মনে করেন, আপনার এই বছরে দাঁড়ানোর প্রয়োজন মনে করেন, মার্চ এপ্রিল বা মে জুনে যদি দাঁড়ানোর প্রয়োজন মনে করেন, অবশ্যই দাঁড়াইতে পারবেন। সেক্ষেত্রে যদি আমাদের প্রয়োজন হয়, আমাদেরকে আপনার ইমেল পাসওয়ার্ডটা দিলে আমরা ডেট আগাতে সর্বোচ্চ সহযোগিতা করব, ঠিক আছে? এবং যদি মনে করেন যে আমি আমেরিকাতে দাঁড়াবো কিন্তু ট্রাম্প চলে আসছে, ভিসা হবে কি হবে না, নো। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কারণ আপনি লিগ্যাল ওয়েতে আপনার ডকুমেন্ট দিয়ে আপনার পাসপোর্টের যাচাই বাছাই করে আপনার ভিসাটা হবে। সেক্ষেত্রে ট্রাম্প কোনো সমস্যা না, কারণ প্রতি বছরে সব দেশে একটা টার্গেট থাকে যে এই বছরে এত পরিমাণ ট্যুরিস্ট তারা আমেরিকাতে নিবে, তো সেই টার্গেট ওয়াইজই কিন্তু ট্যুরিস্ট ভিসাগুলো হয়। তো সেইভাবে আপনি যদি আপনাকে মেন্টালি প্রিপারেশন রাখেন এবং আপনার ডকুমেন্টস, আপনার DS-160, আপনার ফাইলটা যদি সেভাবে ডিসিপ্লিন করে আপনি যদি দাঁড়ান, ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। আর ট্রাম্প যেটা বলতেছে যে যেটা সমস্যা যাদের হবে সেটা যারা অবৈধভাবে ফ্রান্স মেক্সিকো দিয়ে এবং কানাডা হয়ে যারা অবৈধভাবে ঢুকেছে, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর একটা প্রবলেম হতে পারে, ধরেন আপনি আমেরিকাতে 3-4 বছর আসছেন, আপনার অ্যাজাইলাম ক্লেম করেছিলেন, আপনার ফাইলটা ক্যান্সেল হয়ে গেছে বা আপনার ফাইলটা ফেল হয়ে গেছে, আপনার নেগেটিভ রেজাল্ট আসছে, সেক্ষেত্রেও আপনি অবৈধভাবে দিনের পর দিন রয়ে গেছেন, সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে হয়তো একটু নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে। কিন্তু নতুন করে ধরেন আপনি B1 B2 ভিসায় গেছেন, যাওয়ার পরে আপনি ওখানে অ্যাজাইলাম ক্লেম করেছেন, অথবা আপনি স্টুডেন্টে কনভার্ট হয়েছেন বা বিভিন্ন স্ট্যাটাসে আপনি কনভার্ট হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে সমস্যা হবে না, কারণ আপনার রেজাল্ট আসতে আসতে হয়তো ট্রাম্প উনি ওনার শেষ হয়ে যাবে, টাইম আউট শেষ হবে। একটা প্রেসিডেন্টের টাইম আউট থাকে অনলি 4 ইয়ার্স। তো আপনার কেস ফাইল হতে হতে এবং আপনার প্রক্রিয়া চালু হতে হতে আপনার 3-4 বছর এমনিতে চলে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ডিজার্টেড হওয়ার কিছু নেই। আপনার B1 B2 ভিসাটা নেওয়ার পরে আপনি তো 5 বছরের মাল্টিপল ভিসা পাবেন, আপনি আসা যাওয়ার মধ্যে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আপনার জন্য। আর যাওয়ার পরে যদি আপনি এনভায়রনমেন্ট বুঝে যদি আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার ইনভেস্টর ক্যাটাগরিজ আছে, স্টুডেন্ট ক্যাটাগরিজ আছে, বিভিন্ন ক্যাটাগরিজে আপনি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। তো দেখি আপনাদেরকে আমি দেখাই যে আপনাদের 24 সালে কি পরিমাণ স্টুডেন্ট ভিসা হয়েছে, আমি আপনাদের কিছু একটু দেখাই, যদিও ভিসা কপি দেখাইছেন এই ভিডিওতে। আমি দেখাই যে জুন জুলাই তো অ্যাম্বাসি বন্ধ ছিল, তারপরে কি পরিমাণ স্টুডেন্ট ভিসা হয়েছে। আসলে অক্টোবর নভেম্বরে আমাদের প্রচুর স্টুডেন্ট এবং B1 B2 ভিসা হয়েছে। তো আমি কানাডাতে গিয়েছিলাম, আমাকে এই যে আমার কানাডা থেকে টিকিট ক্যান্সেল হয়ে চলে আসতে হয়েছে শুধু ডেট আগানোর জন্য। অনেক ডেট আগিয়ে গিয়েছিল, অক্টোবরে সুপার ফ্রাইডে অনেকগুলো পেয়েছিলাম আমি। তো আমার কিন্তু বেশ কিছু স্টুডেন্ট এবং B1 B2 ভিসা হয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা B1 B2 ভিসা এবং স্টুডেন্ট ভিসা যারা যেতে চান দেশের
দেশের বাইরে, আপনারা ভিসা ফার্স্টের মাধ্যমে যদি আপনারা ফাইল প্রসেস করেন ইনশাল্লাহ সাকসেস হবেন। কারণ আমরা অনেক ভিসা পাসপোর্ট, আমরা ফ্রেশ পাসপোর্টও ভিসা করে দিয়েছি। আমরা বুঝি আসলে কোন ফাইলে কী করতে হবে, কোন ডকুমেন্টস দিলে দাঁড় করায় দিলে সেই ফাইলটার ভিসা হবে, এবং আপনার DS-60টা কীভাবে আপনাকে ট্রেন আপ করতে হবে। ইভেন আপনার কোন ভিসা থাকলে আপনার ভিসা পাওয়ার প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি থাকবে, এবং কোন ইনভাইটেশন দিলে আপনার ভিসা প্রাপ্তিতে অনেক প্রবলেম, আপনার ভিসাটা অনেক সাকসেস হওয়ার থাকবে, পসিবিলিটি থাকবে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আপনার ফাইলটা ওভাবে প্রসেস করে দিব যেন আপনার ভিসাটায় কোনো প্রবলেম না হয় এবং আপনি সহজেই যেন আপনার ভিসাটা অ্যাকসেপ্ট করেন। তো বাকি ডিসকাশন আমি আবার করব আপনাদেরকে নিয়ে। যদি আপনারা আমার অফিসে আসেন, আমার সাথে যদি ভাস্ট আকারে ডিসকাস করতে চান, আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমরিতা হসপিটালের পাশে। আমাদের সাইনবোর্ড আছে ভিসা ফার্স্ট মেইন রোডে। আর স্ক্রিনে যে নাম্বারটা আছে, এখানে দেশ ও দেশের বাইরে যারা আছেন তারাও আমাদের সাথে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং আমাদের ইমেল করতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা নিচে দেওয়া থাকবে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। আর যদি কোনো তথ্য থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।